বাসায় রেডি করি। স্যান্ডউইচ, আচ্ছা। তো এখানে আমাদের প্রত্যেকটা উপকরণ দেওয়া আছে, আমরা শুরু করে দিই। আচ্ছা, আমি এখানে আদা, রসুন, গোলমরিচ আর লবণ দিয়ে চিকেনটাকে একটু সিদ্ধ করে ওটা শ্রেড করে নিয়েছি। আচ্ছা, ওইটা বাটিতে নিয়ে নিচ্ছি। এটার সাথে আমি 2 টেবিল চামচ মেয়োনিজ দিচ্ছি। কেউ যদি মেয়োনিজটা অ্যাভয়েড করতে চায় সেক্ষেত্রে বাটার আর মিল্ক দিয়ে একটা হোয়াইট সসের মতো তৈরি করে সেটাও ইউজ করতে পারবে। আচ্ছা, এটা ডিপেন্ড করে আসলে যার যার টেস্টের উপরে। হ্যাঁ, অনেক সময় হয় না যে বাসায় অনেক সময় কার্ডিয়াক কোনো পেশেন্ট আছে, হ্যাঁ, কোলেস্টেরল বেশি আছে, বাহিরের জিনিসটাও ইউজ করতে চায় না, সেই ক্ষেত্রে ওটাও ইউজ করা যাবে। আমি এখানে একদম মিহি কুচি একটু গাজর দিচ্ছি, যেহেতু বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না। এটা হলো টেকনিক আর কি, একটা খাওয়ানোর জন্য। হ্যাঁ, আমি কিছুটা ধনিয়া পাতা দিব আর সামান্য একটু গোলমরিচ দিচ্ছি। এখানে অল্প একটু আইসিং সুগার যাবে একটু মিষ্টির জন্য, এটা না দিলেও চলে, তারপর কেউ দিতে চাইলে দিতে পারে, একটু সুইট টেস্ট আসবে আর কি। আপনি ভালো করে মিশিয়ে নিব। আমরা কিন্তু আপু আমাদের এই যে প্লেট বাটি প্রত্যেকটা কিন্তু আপু ক্লিন করা, সো আপনি নিশ্চিন্তে আমাদের এই বাটিগুলো ইউজ করতে পারেন। আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আমাদের এক্সপার্ট ডিশওয়াশ যেটা রয়েছে সেটা দিয়ে ক্লিন করার জন্য, যেটা শুধুমাত্র পরিষ্কারই হয় না, জীবাণুমুক্ত করে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। যে আমরা রান্না করছি মজার মজা, আপনার যদি ছোট বেবি আছে আপনি নিশ্চয়ই এই বিষয়টা খেয়াল করেন যে খাবারটা টেস্টি হোক, বাট এই যে আমরা আমাদের যে প্রসেসিংটা সেটা যাতে খুব হেলদি ওয়েতে হয়। আমি এখন কিছুটা বাটার স্প্রেড করে নিব ইয়েতে। আমরা ব্রাউন পোর্শনগুলো ফেলে দিয়েছি। জি, ব্রাউন পোর্শনগুলো ফেলে রেডি করে নিয়েছি। এটা আর কি ঝটপট একটা বাচ্চাদের টিফিনের জন্য একটা হেলদি আইটেম বলা যায় আর কি। আপনার দুটো বেবি তো নিশ্চয়ই স্কুলে যেহেতু পড়ে, জি, তো আপনি হেলদি খাবারগুলো দেওয়ার চেষ্টা করেন টিফিন হিসেবে। আর মিক্সচারটা যে যার মতো বেশি কম করে মানে কতটুকু দিতে চাচ্ছে, তারপর আমরা বাটার মিশানো এটা উপরে হবে লাগিয়ে দিব। আচ্ছা, ঠিক একই রকম করে বাকিগুলাতেও একটু বাটার স্প্রেড করে নেব। খুব ঝটপট কিন্তু হয়ে যায়, তাই না? মানে চিকেনটা যদি রেডি থাকে তাহলে আর অ্যাকচুয়ালি দেখা যায় আমরা এখন সবাই এত ব্যস্ত, টিফিনের আইটেমগুলো যদি আগে থেকে কিছুটা প্রিপারেশন নিয়ে রাখা যায় তাহলে জাস্ট স্কুলে যাওয়ার আগে রেডি করে দিয়ে দেওয়া যায়। চিকেন তো আমাদের বাসায় কম বেশি থাকে, আর বাচ্চারা তো চিকেন বলতেই ফিশের থেকে চিকেনটা বেশি পছন্দ করে। কারণ হয় কি, গ্রোয়িং এইজের বেবিদের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে হ্যাঁ মজাটা তো অবশ্যই লাগতে হবে তাদের, কিন্তু পাশাপাশি প্রোটিনের বিষয়টা খেয়াল করতে হবে। কারণ এই বয়সে কিন্তু সব থেকে বেশি আমিষ জাতীয় খাবার খেতে হয় যাতে তাদের হাইটটা খুব ভালো থাকে, হাড়ের গঠনটা মজবুত হয়। তো প্রোটিন ইনটেক কোনো না কোনোভাবে কিন্তু করাতেই হবে, ফিশ, চিকেন, যেভাবেই হোক। আপনার বাচ্চারা নিশ্চয়ই খুব পছন্দ করে আপনার ভিন্ন ভিন্ন রেসিপিগুলো। আচ্ছা, এখন এটা আমরা সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা মাছ থেকে একটু ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব। আচ্ছা, এটা কেটে এখন আমরা সার্ভ করব। আচ্ছা, হয়েই গেছে আমাদের, তাই না? অলমোস্ট এই রেডি আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি এত ঝটপট করে আপনি মজাদার স্যান্ডউইচ তৈরি করে ফেললেন। আমার কাছে মনে হয় যে আপনার যে কোনো আইটেমে মনে হয় আপনি চিন্তা করেন যে যত শর্টকাট, মানে ওয়ার্কিং মাদার যারা আছে তাদেরকে কিন্তু এই টেকনিকটাই ইউজ করা উচিত, যে খাবার হেলদি হবে অ্যাজ ওয়েল সেটা টেস্টিও হবে, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন কত ঝটপট আমাদের এই আপুটা চিকেন স্যান্ডউইচ তৈরি করে নিল। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে বাটিতে মশলায় সেদ্ধ করা চিকেন নিন, এতে মেয়োনেজ, গাজর কুচি, ধনেপাতা কুচি, কালো গোলমরিচের গুঁড়া ও আইসিং সুগার দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার ব্রেড পিসে বাটার লাগিয়ে 2 ব্রেড পিসের মাঝে মিশ্রণ দিয়ে কেটে পরিবেশন করুন মজাদার চিকেন স্যান্ডউইচ।